ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে ঘিরে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর সত্য। বিমান হামলার পর হঠাৎই নিখোঁজ, সরকারের নীরবতা আর শহীদ লেখা রহস্যময় মুরাল। তাহলে কি সত্যি শেষ হয়ে গেছে সবকিছু, নাকি ইরান লুকিয়ে রাখছে এক বড় সত্য? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ আজকের তথ্যগুলো আপনাকে চমকে দিতে পারে। এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালী ঘিরে এখনও তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই পরিস্থিতিতে ইরানের শীর্ষ নেতৃত্ব নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা কল্পনা। যুদ্ধের শুরুতেই ভয়াবহ বিমান হামলার শিকার হন মোস্তফা খামেনি। খবরে বলা হচ্ছে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতরভাবে আহত হন। একটি সম্প্রতি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে শহীদ শিরোনামে একটি বিশাল মুরাল উন্মোচন করা হয়। সেখানে আয়াতুল্লাহ খামেনির পাশে থাকা 4টি ছবির একটি নিয়েও শুরু হয়েছে বড় বিতর্ক। অনেকে দাবি করছেন চতুর্থ ছবিটি মোস্তফা খামেনির, যা তার মৃত্যুর ইঙ্গিত হতে পারে। ইরান সরকার এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়নি। অন্যদিকে আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট বলছে তিনি মারাত্মকভাবে আহত, এমনকি কথা বলতেও সমস্যায় পড়ছেন। প্লাস্টিক সার্জারি ও কৃত্রিম অঙ্গের প্রয়োজন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এই অবস্থার সুযোগে ইরানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আইআরজিসি এর প্রভাব অনেকটাই বেড়ে গেছে। বন্ধুরা, সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, মোস্তফা খামেনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি সবকিছুই গোপন রাখা হচ্ছে? আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।